আপনি কি শ্রাবণ মাসের শুরুতে হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেছেন? এই চুড়ি পরলে কি হয়? শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়ি কি করবেন? এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে অনেক কিছু জানতে পারবেন। এখন চলছে শ্রাবণ মাস। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। শিবের সঙ্গে এই মাসে পার্বতীর আরাধনা করা হয়। মহাদেব ও পার্বতীর প্রেমে বিশুদ্ধতা উদযাপন করা হয় এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন। জেনে নিন সেই কাজগুলি। শ্রাবণ মাসে মহাদেবের পূজা অর্চনা করার সাথে সাথে সবুজ চুড়ি ও সবুজ শাড়ি পরার রীতিও রয়েছে। কেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে জানেন কি? শ্রাবণের রোজ সকালে স্নান সেরে শিবের পূজা করে তবেই খাদ্য পানীয় জল গ্রহণ করা উচিত বিবাহিত মহিলাদের। দুধ, দই, ঘি, গঙ্গা জল, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল দিয়ে শিবের পূজা করে শ্রীব্রত পাঠ করা উচিত। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলানাথ তাদের প্রতি প্রীত হন বলেই প্রচলিত বিশ্বাস। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা লাল, হলুদ, সবুজ রঙের পোশাক পরা উচিত। শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সব সময় স্মৃতিতে যেন সিঁদুর অবশ্যই থাকে। এদের প্রতি ভোলানাথ প্রীত হন বলেই প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও তাদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনোই অর্থ সংকট হয় না। তো আমরা জেনে নিলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়। তো এইবার আমরা জানবো শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়িগুলি আপনারা কি করবেন। আপনারা যদি চান তো চুড়িগুলি পরে থাকতে পারেন বা আপনারা চুড়িগুলি যত্ন সহকারে তুলে রাখতে পারেন। পরের বছর শ্রাবণ মাস শুরুতেই আবার চুড়িগুলি পরতে পারবেন। মূলত শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের মঙ্গলের জন্য সবুজ রঙের চুড়ি ও সবুজ রঙের শাড়ি পরা হয়। মহাদেবকে সমর্পণ করে এই চুড়ি ও শাড়ি পরা হয়। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণা। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।